সার্ক সেক্রেটারিয়েটের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে না। অধ্যাপক ইউনুস, প্রফেসর ইউনুস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে। উনি চান, সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। আমাদের এই অঞ্চলে যেটা আমার পূর্ববর্তী বক্তা মিন্টু সাহেব বলেছেন যে সবচেয়ে বেশি দরিদ্র, এটা হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি পরস্পরের সাথে সহযোগিতা করি, যদি সঠিক পদক্ষেপ নেই, অবশ্যই দারিদ্র্যকে দূর করা যাবে। আপনারা জানেন যে প্রফেসর ইউনুসের 3টা জিরোর কথা উনি যেটা বলেন, দেখা সাক্ষাৎ বা মিটিং, তার কিন্তু আবার 3টা স্টেজ আছে, 4টা স্টেজ আছে আসলে। সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয়, সেগুলি কিছু কিছু হচ্ছে এখন। দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী হতে পারে, কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী। সার্কের ক্ষেত্রেও আপনারা জানেন যে অধ্যাপক ইউনুস, প্রফেসর ইউনুস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে। উনি চান, সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। এটা হচ্ছে না, এটা আমাদের শুরু করতে হবে। শুরু করতে গেলে আবার কিন্তু একবারে আমরা সব কিছু করে ফেলতে পারবো, চিন্তা না করাই ভালো। এটার সার্কেল কিন্তু মানে ওই যে দেখা সাক্ষাৎ বা মিটিং, তার কিন্তু আবার 3টা স্টেজ আছে, 4টা স্টেজ আছে আসলে। সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয়, সেগুলি কিছু কিছু হচ্ছে এখন। কিন্তু আমাদের যদি উত্তরণ করতে হয়, তাহলে প্রথমে করতে হবে যে সেটা হলো যে পররাষ্ট্র সচিব পর্যায়ে স্ট্যান্ডিং কমিটি আছে তার একটা মিটিং আমাদের করতে হবে। আমরা এখন চেষ্টা করব সেটা করা যায় কিনা। আমরা সবাইকে আহ্বান জানাবো, ভারত সহ, যে আমরা এই পর্যায়ে অন্তত পক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং করে ফেলি। স্ট্যান্ডিং কমিটির মিটিং না হলে যেটা সমস্যা হয়, সার্ক সেক্রেটারিয়েটের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে না। স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক কিছুকে অ্যাপ্রুভ করার। এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার, যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায়, প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায়। কিছু কিছু বিষয় থাকে যেটা রেফার করতে হয় সামিট লেভেলে। কাজে আমরা যদি প্রথমে পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা ওখানে সিদ্ধান্ত নিয়ে 1টা বা 2টো মিটিং হয়ে গেল, তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভা হোক, তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি। এরপরে আমরা চিন্তা করবো যে একটা সামিট করা যায় কিনা। সেটা একটু সময় লাগতে পারে, কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী হতে পারে, কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী। কাজেই এই সার্কের রিজুভেনেশনে প্রত্যেকটা দেশেরই স্বার্থ আছে, আপামর জনগণের স্বার্থ আছে। এবং আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মাঝে আছে। সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া। সেটা আমরা আশা করব যে তারা নেবেন। শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক দিয়ে, যেটা কিন্তু গত 10 বছরে হয়নি, এবং তারপরে আমরা দেখি যে এটা কীভাবে উত্তরোত্তর উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে পৌঁছতে পারি। তো আমার মনে হয় যে আমাদের এই অঞ্চলে যেটা আমার পূর্ববর্তী বক্তা মিন্টু সাহেব বলেছেন যে সবচেয়ে বেশি দরিদ্র, এটা হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি পরস্পরের সাথে সহযোগিতা করি, যদি সঠিক পদক্ষেপ নেই, অবশ্যই দারিদ্র্যকে দূর করা যাবে। আপনারা জানেন যে প্রফেসর ইউনুসের 3টা জিরোর কথা উনি যেটা বলেন, দারিদ্র থাকবেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে দারিদ্র থাকবে না। এই দারিদ্র থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে সবাইকে। আমরা কিছুটা সাফল্য যে অর্জন করিনি তা না, কিন্তু আরও অনেকখানি পথ বাকি আছে। সবার সহযোগিতা লাগবে এটা করার জন্য। আমি মনে করি যে সার্ক এখনও খুবই রিলেভেন্ট, যদিও 10 বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারে নাই। আমাদেরকে এটাকে তার কর্মক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তারপরে আমাদের সামিট লেভেলে পৌঁছে শুধু সার্ক না, বাইলেটারাল ক্ষেত্রেও সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। Just a few words before I finish for our friends from the neighboring countries. I would urge you to take this message from here, that the people and the journalists are in favor of rejuvenation of the SARC, making it effective again, and take this message to your people, to your governments, and also to the media. They have a very big role to play and a positive role. Instead of just lionizing small incidents into a crisis situation in Bangladesh, which it is not, they should make some contribution in the positive areas for people-to-people contact, better environment between the countries, and a rejuvenation of the SARC.